আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর তাজিনা হাসান, 365 মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা মেডিকেলের লাইফে যতগুলো টপিক, যতগুলো সাবজেক্ট আমরা পড়ে থাকি, তার মধ্যে প্রথম আমাদের শুরু হয় সবারই অ্যানাটমি দিয়ে। এবং অ্যানাটমি একটা ভাস্ট একটা সাবজেক্ট, যেটার শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। আপনি পোস্ট গ্র্যাজুয়েট লাইফের যখন শেষ করবেন তখনও দেখবেন যে আপনার অ্যানাটমি কাজে লাগবে। আর এমবিবিএস লাইফের শুরুর দিন থেকে এই যে অ্যানাটমি যাত্রাটা শুরু করলেন, সারা জীবন আপনাকে অ্যানাটমি পড়তে হবে, আপনি যে সাবজেক্টেই যান না কেন। শুরু থেকেই অ্যানাটমির ভিতটা হতে হবে মজবুত, এক কথায় যাকে বলে যে একদম রক সলিড কনসেপশন অ্যান্ড রক সলিড প্রিপারেশন আপনাকে নিতে হবে। আপনার কনসেপ্ট যত ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, আপনি তত পরীক্ষায় ভালো করবেন। অ্যানাটমি সাবজেক্টটা এমন যে আপনি পড়ে মুখস্থ করতে পারবেন না। কত মুখস্থ করবেন? মুখস্থ করারও একটা ক্যাপাসিটি আছে আপনার। আপনি যত হাজার চাইলেও এই জিনিসটা মুখস্থ করে আয়ত্তে আনতে পারবেন না। কিন্তু যদি জিনিসটাকে একবার বুঝেন, জিনিসটাকে আপনার ভেতরে ঢুকে যায়, আত্মস্থ হয়ে যায়, তখন দেখবেন যে অন্য যে কোনো সাবজেক্টের থেকে অ্যানাটমি রিলেটিভলি ইজি অ্যান্ড প্যালাটেবল অ্যান্ড ভেরি মেথডিক্যাল অ্যান্ড সিস্টেমেটিক। অন্য যে কোনো সাবজেক্ট পড়ার থেকে অ্যানাটমি পড়াটা একটু আলাদা। যদি শুরুর কথাটা বলি, প্রথমে আপনাকে পড়তে হবে, তার থেকে বেশি ছবি দেখতে হবে। কোনো একটা অ্যানাটমি ধরেন একটা টপিক পড়বেন, পড়ার শুরুর আগে আপনার প্রথম কাজ হবে ওই টপিক সম্পর্কে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আপনাকে আগে দেখতে হবে। যে কোনো অ্যাটলাস থেকে আপনাকে আগে দেখে নিতে হবে। তারপরে ছবিগুলো যখন আপনি মোটামুটি দেখে 2-3 বার দেখে একটা লেভেল চলে আসবে, আয়ত্ত হয়ে যাবে, তখন আপনাকে টেক্সট বইয়ে যাইতে হবে। মাইন্ডেড টেক্সট বই, এখানে কিন্তু মানে যে গাইড বইগুলো যেগুলো আছে হেল্পিংয়ের জন্য, সেগুলো কিন্তু আমরা আসবে পরে। তো টেক্সট বই যখন এই দুইটা যখন আপনার আয়ত্তে এসে যাবে, দেন গো ফর দ্য গাইড বুকস। রিটেনের জন্য, ভাইবার জন্য, অন্য অসপি বা অন্য পোর্শনের জন্য যখন আপনি পড়বেন, দেখবেন যে তখন আপনি জিনিসগুলোকে সুন্দর করে কোরিলেট করতে পারছেন, গুছাতে পারছেন। আর যখন আপনি পড়ার সময় এখানে আপনাকে খাতা কলম আপনার মাস্ট। খাতা কলম কেন? এখানে আপনাকে ছবি আঁকতে হবে ঘন ঘন, এবং যেটাই পড়েন চেষ্টা করবেন একটা ফিগার এঁকে, ভালো হওয়ার দরকার নেই শুরুতে, কোনো মতো একটা ফিগার আঁকবেন সায়েন্টিফিক্যালি অ্যাকুরেট, এঁকে ওটা লেভেলিং করবেন নিজে নিজে, একবার দেখে একবার না দেখে, এভাবে যদি প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন অ্যানাটমিটা আপনার গ্রিপে চলে আসছে। কারণ এই জিনিসটা এমন, এই সাবজেক্টটা, যে আপনার ছবি যতক্ষণ পর্যন্ত আপনার মাথার ভিতরে না ঢুকছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সাবজেক্টটা আপনি যতবার পড়েন না কেন, আপনি ঠিক ততবারই ভুলে যাবেন। এবং এমন বাজেভাবে ভুলবেন যে পরের বার যখন বই খুলবেন তখন আপনার একটা ওয়ার্ডও মনে পড়বে না, একদম মাথা থেকে টোটালি ভ্যানিশ হয়ে যাবে। এবং তখন কিন্তু নিজের কনফিডেন্স লেভেলটা একদম কমে যায়, নিজের কাছে মনে হয় যে কী করলাম, আমাকে দিয়ে কিছু হবে না। তো এই হতাশা, এই ফ্রাস্ট্রেশন যেন আপনাদেরকে কখনো পেয়ে না বসে। এই জন্য বেস্ট ওয়ে টু স্টাডি অ্যানাটমি, যেটা বললাম, ফার্স্ট অফ অল ছবি দেখতে হবে এবং ছবি দেখতে হবে। তারপরে হচ্ছে টেক্সট বই পড়বেন। এরপরে আপনি ইউ আর ফ্রি। এরপরে আপনি যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল ইউজ করেন, ইউ আর ফ্রি টু গো। ম্যাট্রিক্স একাডেমির পক্ষ থেকে এবং 365 মেডিকেল স্কুলের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য যে এই প্রোগ্রামটাগুলো নিয়ে এসেছি, এখানে আমরা আপনাদের সাথে অ্যানাটমির বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন সময় আলোচনা করব। আজকে আমরা একটা অ্যানাটমির একটা ইম্পর্টেন্ট টপিক আমরা পড়ব, সেটা হচ্ছে অ্যানাটমি অফ আপার লিম্ব। তো আপার লিম্ব পড়তে গেলে এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আপার লিম্বের এক্সটেন্ট কতটুকু। আপার লিম্বের এক্সটেন্ট শুরু হচ্ছে সামনে থেকে, এখানে ক্ল্যাভিকল থেকে শুরু করে একদম রুট অফ দ্য নেক, ক্ল্যাভিকল থেকে শুরু করে টিপ অফ দ্য ফিঙ্গার পর্যন্ত আসবে। এবং আপনি যদি সামনে বলেন, সামনে যে পেক্টোরাল রিজন, যেটা ছবিতে দেখা যাচ্ছে না, এই পেক্টোরাল রিজনটাও আপার লিম্বের সাথে আসবে। এবং যদি আমরা পিছন থেকে দেখি, তাহলে যে শোল্ডার রিজন, যে স্ক্যাপুলার রিজনটা, এটাও আমাদের আপার লিম্বের সাথে ইনক্লুডেড হবে। তাহলে আপার লিম্বটা যদি আমি পড়তে যাই, তাহলে আপনারা কমনলি চিন্তা করেন যে আপার লিম্বটা আমার কী পড়তে হবে। ফার্স্ট আমাকে জানতে হবে আপার লিম্ব কোথা থেকে কোন পর্যন্ত, জানলাম। এর ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলো আমাকে জানতে হবে। এটা মানে সারফেসে বাইরে থেকে দেখলে কোথায় কোন স্ট্রাকচার দেখা যায়। তারপরে আমাকে জানতে হবে যে আপার লিম্বকে আমি কয়টা রিজনে ভাগ করতেছি। কয়টা রিজনে ভাগ করি খুব সহজভাবে চিন্তা করেন। একটা হচ্ছে আমাদের পেক্টোরাল রিজন, পিছনে আসছে স্ক্যাপুলার রিজন, আর্ম, ফোর আর্ম, হ্যান্ড, হয়ে গেল। আমাদের কিন্তু সাবডিভিশন জানা হয়ে গেল।
এবার আমাকে জানতে হবে এই প্রতিটা সাব ডিভিশনে কী কী বোনস আছে। এখানে থাকবে ক্ল্যাভিকল, তারপরে এখানে থাকছে হিউমেরাস, এখানে দুইটা বোনস থাকবে রেডিয়াস আলনা, কার্পাল বোনস অ্যান্ড বোনস অফ দ্য হ্যান্ড। তারপরে কি লাগবে? তারপরে লাগবে হচ্ছে আমার বোনসের পরে বোনসগুলো আর্টিকুলেট করে, মানে জয়েন্ট সম্পর্কে পড়তে হবে। এখন জয়েন্টগুলোকে মুভ করে কে? মাসেল। তাহলে আমাকে পড়তে হবে এই পুরো রিজনে কী কী মাসেল আছে, এবং এই মাসেলগুলো যখন পড়বো তখন কী করতে হবে? অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন। জাস্ট এই সিম্পল কয়েকটা পয়েন্ট আমরা হেডলাইন্স দেখে দেখে আমরা পড়ে যাব। তারপরে আমাকে কী করতে হবে? এই জিনিসগুলো তো এমনি এমনি বাঁচবে না, বেঁচে থাকবে না। এদের বাঁচার জন্য কী দরকার? এদের ফুয়েল দিতে হবে, দে নিড অয়েল, ফুয়েল। সো এই ফুয়েলটা কি? সেটা আসবে হলো আর্টারি সাপ্লাই, মানে আর্টারিয়া টোটাল এই আপার লিম্বের আর্টারি সিস্টেমটা পড়বেন। আর আর্টারি সাপ্লাই আসবে, সেটাকে আবার ব্যাক করতে হবে। সো ভেনাস ড্রেনেজ পড়বেন। আর যেসব ফ্লুইডগুলো আর্টারিয়াল সিস্টেম এবং ভেনাস সিস্টেম দিয়েও ঠিকভাবে ব্যাক করতে পারে না, মানে আর্টারিয়াল সিস্টেম দিয়ে আসা যেসব ফ্লুইড ভেনাস সিস্টেম দিয়ে পুরোপুরি ব্যাক করতে পারে না, ওই টিস্যু ফ্লুইডগুলোকে ব্যাক করার জন্য এক্সট্রা আরেকটা চ্যানেল আছে বডিতে, সেই চ্যানেলটার নাম হলো লিম্ফ্যাটিক সিস্টেম। তাহলে দেখেন, তাহলে পড়তে হবে আমাকে আপার লিম্বের লিম্ফ্যাটিক সিস্টেম। তাহলে এইভাবে করে আপনি যে দেখেন, আপনি কী করলেন? একটা চিন্তা করে নিলেন কিন্তু মাথার ভিতরে যে আমি পড়ার সময় আমার থিঙ্কিং, আপনার শুরুতেই আপনার কল্পনা শক্তিটা আপনাকে কিন্তু আগে এগিয়ে নিয়ে গেল যে হ্যাঁ, আমার এই জিনিস পড়তে হবে। আপনি এইভাবে যদি একটু চিন্তা করে নেন মাথার মধ্যে, তাহলে কিন্তু পড়াগুলা আপনার কনসেপশনটা ক্লিয়ার হবে, নলেজগুলো এলোমেলো হবে না, নলেজগুলো একদম টু দ্য পয়েন্ট, ক্রিস্টাল ক্লিয়ার আপনার কনসেপশন থাকবে। আপনি বুঝতে পারবেন যে কী কী পড়তে হবে, ঠিক আছে? আর যদি কিছু না বুঝে কোনো চিন্তা ছাড়া শুরু থেকে পড়া শুরু করেন, তাহলে কিন্তু কখনো জিনিসটা প্যালেটেবল হবে না, এবং দেখবেন পড়াটা কেমন জানি এলোমেলো এবং ক্লামজি লাগছে। তো শুরু থেকেই কখনো পড়াটাকে ক্লামজি বানাবেন না। এমনি পড়া ভাস্ট, অনেক পড়া, অনেক কিছু, তার মধ্যে যদি জিনিসটাকে আপনারা ক্লামজি করে ফেলেন, তাহলে কিন্তু একদম ফ্রাস্ট্রেশন চলে আসবে। এই জন্য পড়াটা অলওয়েজ সিস্টেমেটিক রাখবেন। আর সিস্টেমেটিক স্টাডি শুড স্টার্ট ফ্রম ডে ওয়ান। একদম যেদিন প্রথম বই ধরবেন, ওই সময় থেকে আপনার প্ল্যানিং, আপনার স্ট্র্যাটেজি হবে একদম স্ট্রেইট। তাহলে যে কথাগুলো বললাম, ওই কথাগুলো যদি আমরা একটু দেখি, আর একটু ডিটেলে যাই এই কথাগুলো, তাহলে আপার লিম্ব থেকে আমার কী কী পড়তে হবে, কিছু জিনিস আমি চিন্তা করেছিলাম। ফার্স্টে আমাকে পড়তে হবে ব্রেস্ট অ্যান্ড পেক্টোরাল রিজন সম্পর্কে। তারপরে আমি দেখব কিছু ইম্পর্ট্যান্ট অ্যানাটমিক্যাল রিজন। অ্যানাটমিক্যাল রিজন মানে জাংশনাল রিজন, মানে কিছু জাংশন। যেমন জাংশন কি? এই বডি ওয়ালের সাথে আপার লিম্বের জাংশনের এখানে একটা স্পেশাল অ্যানাটমিক্যাল রিজন আছে, এটাকে বলে হলো এক্সিলা। আর্ম এবং ফোর আর্মের মাঝখানে একটা স্ট্রাকচার আছে যেটাকে বলে কিউবিটাল ফোসা। ফোর আর্ম আর হ্যান্ডের মাঝখানে এখানে একটা ইম্পর্টেন্ট অ্যানাটমিক্যাল লোকেশন যেটাকে বলে কার্পাল টানেল, ঠিক আছে? তাহলে এই জাংশনাল জোনগুলো সম্পর্কে আমরা পড়ব, আমরা বোনসগুলো সম্পর্কে পড়ব, তারপরে দেখবো হলো জয়েন্টসগুলা, ইম্পর্টেন্ট নার্ভগুলো দেখতে হবে, আর্ম, ফোর আর্ম, হ্যান্ডের অ্যানাটমিক স্ট্রাকচারগুলা, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, এবং প্রতিটা জিনিসেরই মানে গ্রস অ্যানাটমি পড়ার পাশাপাশি ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা, যে বাস্তব জীবনে এই জিনিসগুলো, এই নলেজগুলোকে আমরা কীভাবে কাজে লাগাই, এই ক্লিনিক্যাল অ্যানাটমিটা আমরা এখানে দেখব। আর কিছু মিসেলেনিয়াসে কিছু টুকটাক টপিকস। তাহলে যদি দেখেন আপার লিম্বের পুরো পড়াটাকে আমরা এরকম হেডলাইনের মধ্যে করে নিই, তাহলে আমাদের জন্য জিনিসটা কতটা ইজি হয়ে আসে। তো পড়ার জন্য স্টাডি ম্যাটেরিয়াল ডেফিনেটলি আপনার সাথে থাকবে একটা অ্যাটলাস, ঠিক আছে? অ্যাটলাস একটা থাকবে, সেটা নিটার হতে পারে, গ্র্যান্ডস হতে পারে, এনিওয়ান। তারপরে আপনার টেক্সট বুক হিসেবে আপার লিম্বের জন্য বিশ্রাম সিং ইজ গুড এনাফ। এর সাথে আপনারা যদি চান, আপনারা বিডি 84 বইটাও রাখতে পারেন। আর এবং যখন আপনারা একদম পরীক্ষার হলে বসবেন, পরীক্ষার হল আইটেম বলেন, টার্ম বলেন, কার্ড ফাইনাল বলেন, বা একদম প্রফ বলেন, পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদের এই দুইটা বই আপনাদের অবশ্যই লাগবে। একটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক, যেখানে সবগুলো রিটেন কোয়েশ্চেন, ভাইবা কোয়েশ্চেন, এমসিকিউ সহ আপনি পাবেন। আর এরপরে থাকছে হলো আমাদের গাইড বইটা, যেখানে আপনি সবগুলা কোয়েশ্চেন অ্যালং উইথ অ্যান্সার পাচ্ছেন। এবং শুধু সেটা না, এই বইটাতে আপনি কিন্তু একই সাথে আমাদের যে অন্য বোর্ডের যে কোয়েশ্চেনগুলা বা কোন জিনিসগুলো নাইস টু নো, বা অন্য টেক্সট বুক থেকে নেওয়া জিনিসগুলো, ইনফরমেশনগুলোও কিন্তু কোলাবোরেট করে এখানে রাখা হবে। সো ম্যাটেরিয়াল কোনটা কখন ইউজ করতে হবে, এটাও কিন্তু একটা বোঝার ব্যাপার।
কোনটা কখন আপনি কাজে আনবেন এবং কোন ম্যাটেরিয়ালগুলো আপনার অবশ্যই লাগবে। এই দুইটা বই অবশ্যই লাগবে আপনার, কখনো মিস করা যাবে না। আর এই টেক্সট বুক একদম শুরুতে অবশ্যই। ওকে, তাহলে এবার আমরা ফার্স্ট একটা যে রিজন দিয়ে আমরা পড়া শুরু করি, দেখি কী কী পড়তে হবে। ফার্স্ট আসে অ্যানাটমি। যদি আপার লিম্ব পড়া শুরু করি তাহলে পেক্টোরাল রিজন অ্যান্ড ব্রেস্ট দিয়ে আমাদের শুরু করতে হয়। পেক্টোরাল রিজনের মধ্যে ব্রেস্ট স্ট্রাকচারটা থাকে হলো, দেখেন রিবসগুলো আছে, রিবসের উপর সুপারফিশিয়ালি একটা মাসল থাকে, এই মাসলটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল। পেক্টোরালিস মেজর মাসল, এই পেক্টোরালিস মেজর মাসেলেরও সুপারফিশিয়ালি, পেক্টোরালিস মেজর মাসেলের উপরে পেক্টোরাল ফাসা মানে যেটা ডিপ ফাসা, তারও সুপারফিশিয়ালি মানে জাস্ট সাবকিউটেনিয়াস টিস্যুর ভেতরেই কিন্তু ব্রেস্টের লোকেশন। এর স্ট্রাকচারের মধ্যে কী কী থাকে? মেনলি থাকে হলো লোবিউল থাকে ফাংশনাল ইউনিট হিসেবে, ফ্যাটি টিস্যু থাকে, তারপরে থাকে হলো কতগুলো স্ট্রমাল কর্ড আর হলো ব্লাড সাপ্লাই। তাহলে দেখেন ব্রেস্ট পড়ার সময় আমরা প্রথমে কী করলাম? গ্রস স্ট্রাকচারটা জানলাম যে ব্রেস্ট কোথায় লোকেটেড, তারপরে আমরা দেখলাম কী কী স্ট্রাকচার নিয়ে হয়। এবার আমি দেখবো হচ্ছে এর অ্যানাটমিক্যাল এক্সটেন্ট, যে ক্ল্যাভিকুলার লেভেল কোথা থেকে কোন পর্যন্ত আছে। তারপরে আমি দেখবো এটার ব্লাড সাপ্লাইগুলা, ঠিক আছে, আর্টারি সাপ্লাই কোত্থেকে আসছে, ভেনাস ড্রেনেজ কোন পাথওয়ে দিয়ে যাচ্ছে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার লিম্ফ্যাটিক ড্রেনেজ। এবং এই প্রতিটা জিনিসের সাথেই আর পড়তে হবে আপনাকে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, যে কোন লিম্ফ নোডে যাই, লিম্ফ নোডে যাওয়ার ক্লিনিক্যাল ইম্পর্টেন্সগুলো কী, আর্টারি সাপ্লাইয়ের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কী, এবং এই যে লোকেশানেরও কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। তাহলে দেখেন এই ব্রেস্ট পড়ার সময় আমরা কি কয়েকটা পয়েন্টে আগে ভাগ করে নিলাম যে কী কী পড়বো। ফার্স্টে পড়বো ব্রেস্ট কোথায় লোকেটেড, আপনি চাইলে এমব্রায়োলজিটাও পড়ে ফেলেন, ব্রেস্টের ডেভেলপমেন্টটা পড়ে ফেলেন। তারপরে স্ট্রাকচারটা দেখেন যে কোন কোন স্ট্রাকচার আছে। স্ট্রাকচার পড়ার পরে আপনি পড়লেন হলো ব্রেস্টের আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফ্যাটিক ড্রেনেজ, ক্লিনিক্যাল। আপনার পড়া 90%-এর উপরে শেষ। এরপরে কিছু টুকটাক পয়েন্ট, ছোটোখাটো কিছু জিনিস বাদ যাবে, সেগুলো আপনি জাস্ট তারপরে উইদিন অ্যান আওয়ার শেষ করে ফেলতে পারবেন, বা তাও লাগবে না। তাহলে দেখেন একটা জিনিস পড়ার সময় এটা কিন্তু একটা আইটেম। সো এই আইটেমটা পড়ার সময় আপনি কিন্তু জাস্ট অল্প সময় আগে প্ল্যান করে নিলেন যে আমি কী কী পড়বো, তারপরে আপনি কোন কোন ম্যাটেরিয়াল থেকে পড়বেন সেটা আপনি ঠিক করলেন, করে আপনি এভাবে পড়ে যান। দেখেন আপনার জন্য জিনিসগুলো কতটা ইজি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের পরীক্ষার জন্য, প্রফের জন্য এই স্ট্রাকচার এগুলো আমাদেরকে পড়তে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট নাম্বার 1 হলো লিম্ফ্যাটিক ড্রেনেজ। এই লিম্ফ্যাটিক ড্রেনেজটা কিন্তু আপনাকে একেবারে ছবি আঁকা সহ শিখতে হবে, অ্যান্ড ইন ডিটেল, ইন ডেপথ ছবি আঁকা সহ দেখতে হবে। তারপরে আমরা দেখবো হলো অ্যানাটমিক্যাল রিজনগুলা, এক্সিলা, কিউবিটাল ফোসা, কার্পাল টানেল। আমরা যখন হিউম্যান বডি পড়বো তখন না কয়েকটা জিনিস একটু ফর্মুলার মতো করে নিতে হবে, যে কোনো অ্যানাটমিক্যাল রিজন যখনই আসবে তখন আমরা কয়েকটা জিনিস পড়বো। 1 নাম্বার হচ্ছে বাউন্ডারি, 2 নাম্বার হচ্ছে কন্টেন্ট, 3 নাম্বার হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। যে অ্যানাটমিক্যাল রিজনই হোক না কেন, আপার লিম্বের জন্য আমরা পাচ্ছি 3টা, যখন আপনি লোয়ার লিম্বে যাবেন তখন এরকম আপনি পপলিটিয়াল ফোসা পাবেন, ইঙ্গুইনাল রিজন পাবেন, তারপরে হেড নেকে গেলেও এরকম কিছু জাংশনাল রিজন পাবেন। যখনই আপনি কোনো রিজন পাবেন জাংশনাল রিজন, তখনই আপনার কাজ হলো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হবে যে আপনি এটা পড়বেন কি বাউন্ডারি এবং কন্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখবো হলো এক্সিলা। এক্সিলা পড়ার সময় আমাকে কী কী পড়তে হবে? ফার্স্ট জানতে হবে যে এক্সিলাটা কোথায় আছে, এবার দেখতে হবে বাউন্ডারি, এর ওয়াল কয়টা। এর ওয়াল হলো আমাদের অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল, মিডিয়াল, ল্যাটারাল, অ্যাপেক্স, বেস, এগুলোর বাউন্ডারি। অ্যান্ড ছবি দেখে দেখে এক্সিলার কন্টেন্টগুলো দেখেন, এখানে এক্সিলার কন্টেন্টগুলো সুন্দর করে দেওয়া আছে। এরপরে আপনি পড়বেন হলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্সগুলো। ওকে, তাহলে খেয়াল করে দেখেন আমাদের কিন্তু মানে খুব দ্রুত এবং অল্প সময়ে গুছায় কিন্তু আমাদের পড়াগুলো হয়ে যাচ্ছে। তাহলে আমাকে শেষ থেকে শুরু করতে হবে, মানে আমাকে জানতে হবে যে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কেমন হয়, এখান থেকে আমার টিচাররা আমার কাছ থেকে কী কী জানতে চাইছেন। এটা জেনে যখন আমি আগাবো, যখন আমি পড়বো, তখনই কিন্তু আমার পড়াটা একটা স্ট্রাকচার্ড এবং সুন্দর একটা ফরম্যাটের জন্য আগাবে। ওকে, তাহলে এক্সিলা থেকে দেখবো হলো আমরা বাউন্ডারি অ্যান্ড কন্টেন্ট, এবং এরপরে হলো সব জায়গায় থাকবে এটা ক্লিনিক্যাল। কিউবিটাল ফোসা, কিউবিটাল ফোসা একটা জাংশনাল রিজন, এখানে থাকছে কিউবিটাল ফোসা। কিউবিটাল ফোসারও সেম আমরা পড়বো হলো বাউন্ডারি অ্যান্ড কন্টেন্ট। ওয়েল, এবার আপনাদেরকে একটা ট্রিকি জিনিস বলি, মানে পড়াটাকে কীভাবে আপনারা রিফাইন করবেন। আপনি কন্টেন্ট পড়তেছেন,
কন্টেন্টগুলো পড়ার সময় আপনি দেখেন কিউবিটাল ফোসার কন্টেন্টের মধ্যে কী কী আছে, মিডিয়ান নার্ভ আছে, ব্র্যাকিয়াল ভেইন, ব্র্যাকিয়াল আর্টারি, বাইসেপস টেন্ডন, এদিকে আছে হলো রেডিয়াল নার্ভ। তাহলে স্ট্রাকচারগুলো আছে। তাহলে আপনি প্রথমে কী করলেন, বাউন্ডারিটা পড়ে ফেললেন, পড়ার পরে স্ট্রাকচারগুলোকে আপনি পড়লেন। কিন্তু আপনি পড়ার সময় আপনি পড়ার মানে স্ট্রাকচারগুলোকে না এলোমেলোভাবে পড়লেন। জাস্ট এই 5টা জিনিসকে আপনি জাস্ট কোনো মতে মনে রাখলেন যে হ্যাঁ এই 5টা জিনিস আছে, আগে পিছে করে কোনো মতে মনে রাখলাম। এখন পরীক্ষায় আপনাকে কোয়েশ্চেন করলো যে হোয়াট ইজ দ্য মোস্ট ল্যাটারাল স্ট্রাকচার অফ কিউবিটাল ফোসা বা হোয়াট ইজ দ্য মোস্ট মিডিয়াল স্ট্রাকচার অফ কিউবিটাল ফোসা। অথবা আপনাদের তো এমসিকিউ থাকবে, এমসিকিউতে দিল যে ইন দ্য কিউবিটাল ফোসা দ্য ব্র্যাকিয়াল আর্টারি লাইজ ল্যাটারাল টু দ্য মিডিয়ান নার্ভ, দ্য ব্র্যাকিয়াল আর্টারি লাইজ ল্যাটারাল টু দ্য মিডিয়ান নার্ভ, এরকম একটা স্টেম আপনাকে দিয়ে দিল। তখন আপনি কি করবেন? তখন কিন্তু দেখেন, ধরেন আপনি এলোমেলোভাবে পড়ে গেছেন, জিনিসটা ছবিটা দেখেন নাই, তখন কিন্তু আপনার আফসোস হবে, খারাপ লাগবে যে এত কষ্ট করে পড়লাম, এত কষ্ট করে মুখস্থ করলাম এতগুলা জিনিস, কিন্তু তারপরেও পরীক্ষায় কমন টপিক থেকেও আসলো, তাও ব্যাটে বলে লাগলো না, পিছনে বলটা চলে গেল। ঠিক আছে, কারণ আপনি গুছায় পড়েন নাই। এই জন্য অ্যানাটমি পড়ার মূল শর্ত হলো আপনাকে সিস্টেমেটিক হইতে হবে, আপনাকে মেথডিক্যাল হইতে হবে। নাহলে দেখা যাবে পড়ে গেছেন, অনেক কষ্ট করে গেছেন, পড়া জিনিসের মধ্যে থেকেও যখন জিনিস স্লিপ হয়ে যাবে এই দুঃখ রাখার জায়গা থাকবে না, এই জিনিসটা দেখবেন খুব খারাপ লাগবে, তখন কষ্ট হবে। ওকে, তাহলে নেক্সট কার্পাল টানেল। কার্পাল টানেলও সেম, আমাকে দেখতে হবে হচ্ছে বাউন্ডারি অ্যান্ড কন্টেন্ট অ্যান্ড হাউ কার্পাল টানেল ইজ ফর্মড। কার্পাল টানেল ফর্ম হচ্ছে কি করে, আমাদের যে কার্পাল রিজনে যে 8টা বোনস আছে, এই বোনসের সব থেকে 2 মাথার টার্মিনাল 4টা বোনস, মানে যখন আমি ডিস্টাল প্রক্সিমাল লোতে দেখব তাহলে স্ক্যাফয়েড, তারপরে এদিকে থাকবে, তারপরে হলো ট্রাপিজিয়াম, তারপরে লাস্টে থাকবে পিসিফর্ম আর হ্যামেট। এই 2 মাথার প্রক্সিমাল ডিস্টাল 4টা বোনস, তার উপরে ফ্লেক্সর রেটিনাকুলাম মিলে মাঝখানে যে রিজনটা করছে এটাই হলো আমার কার্পাল টানেল। এখানে কি কি স্ট্রাকচার আছে? টেন্ডন আছে কয়টা? 9টা। নার্ভ আছে কয়টা? 1টা। আবার এই টেন্ডনটা, এই যে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস টেন্ডন, এটা কিন্তু অনেক সময় অনেক বইয়ে বলা আছে এটাও কার্পাল টানেলের একটা কন্টেন্ট, এবং এইটার জন্য আলাদা একটা চেম্বারও আছে, দেখেন আলাদা কিন্তু একটা মানে একটা আলাদা একটা প্লেসও আছে। তাহলে এই যে স্পেশালিটিগুলো, এই যে খুঁটিনাটিগুলো, এইগুলো আপনাকে বই খুলে ছবিটা যখন আপনি ভালো করে দেখবেন তখন আপনি কিন্তু এই খুঁটিনাটিগুলো পিক করতে পারবেন। তাহলে পড়ার সময় এই পিক করতে হবে। কার্পাল টানেলের থেকে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স খুবই আসে, সেটা হলো কার্পাল টানেল সিনড্রোম। কোন নার্ভে একটা নার্ভ কম্প্রেশন হয়, বাইরে থেকে কোনো ফোর্স বা ভিতরে কোনো কিছুর এক্সটেনশন বা এখানে ফ্র্যাকচার কিছু হলে এই একটা নার্ভ এখানে এনট্র্যাপড হয়ে হাতে ব্যথা করে বা অন্য প্রবলেম হয়, দ্যাট ইজ কল্ড কার্পাল টানেল সিনড্রোম। তাহলে কোন নার্ভের জন্য কার্পাল টানেল সিনড্রোমটা হচ্ছে, যে জাস্ট এই ছবিটা যদি আপনার দেখা থাকে তাহলে আপনি ইজিলি বলতে পারবেন মিডিয়ান নার্ভ, কারণ কার্পাল টানেলের ভিতরে মিডিয়ান নার্ভ ছাড়া আর অন্য কোনো নার্ভ নাই। আর আপনি দেখেন আলনার নার্ভ কোথায়? কার্পাল টানেলের বাইরে। রেডিয়াল নার্ভ কোথায়? রেডিয়াল নার্ভ এখানে পিকচারেই নাই। রেডিয়াল নার্ভের একটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ রেডিয়াল আর্টারির সাথে আমাদের ডরসামের দিকে চলে যাচ্ছে, ডরসাম অফ দ্য হ্যান্ডের দিকে। তাহলে দেখেন আপনি জাস্ট যদি ছবিটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু তার কী স্ট্রাকচারটা আপনার মনে থাকবে। আর এই ছবিটা যদি আপনার আঁকা থাকে, নিজে একবার এঁকে থাকেন, তাহলে তো বেস্ট হয়ে গেল, আর কোনো কিছু মিস হবে না। সো পড়াটাকে এইভাবে আপনাকে গুছায় নিয়ে সুন্দর করে পড়তে হবে যারা প্রথমবার পড়ছেন, আর যারা রিভিশন করছেন, যাদের অলরেডি একবার পড়া হয়ে গেছে, তাদের জন্য কাজটা আরও ইজি, আরও সহজ। যে প্রথমবার যেমন পড়া হয়েছে ফরগেট ইট। এবার যখন রিভিশনের জন্য আমরা আসবো তখন আমরা একদম মেথডিক্যাল, একদম সিস্টেমেটিক, পুরা গুছায় আমরা রিভিশন দেবো, যেন এই পড়াটা শুধুমাত্র আমার প্রফ না, আমার হোল অফ দ্য লাইফ যখনই আমি পড়ি জাস্ট আমার পাতা উল্টালে, বইয়ের পাতাগুলো উল্টালে যেন আমার কাছে সব কিছু মনে পড়ে যায় যে হ্যাঁ একসময় এভাবে পড়েছিলাম, এবং সেকেন্ড টাইম পড়তে যেন টাইম বেশি না লাগে। ওকে, গুড। এবার চলে আসেন বোনস। বোনস থেকে আমাকে কী কী পড়তে হবে, কোন টাইপের বোনস, বোনসের পার্টগুলো লাগবে, এবং বোনসে লাগবে প্রতিটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক থাকে বোনসের, ওই ল্যান্ডমার্কগুলোতে কোন কোন স্ট্রাকচার অ্যাটাচ করে এটা লাগবে। যেমন এটা হচ্ছে আমার হিউমেরাস, হিউমেরাসের এখানে আছে হলো লেজার টিউবারকল, এখানে আছে গ্রেটার টিউবারকল। তো লেজার টিউবারকলে কী কী স্ট্রাকচার লাগে, গ্রেটার টিউবারকলে কী কী স্ট্রাকচার লাগে, এই দুইটা টিউবারকলের মাঝখান দিয়ে কোন স্ট্রাকচার পাস করে। এখন স্ট্রাকচার বলতে কী বুঝবো, আর্টারি, ভেইন, না হয় কোনো নার্ভ, না হয় কোনো টেন্ডন,
এই কয়টাই তো থাকবে, আর তো তেমন কিছু না, বা কখনো কোনো ইম্পর্টেন্ট লিগামেন্ট যায়, ঠিক আছে। তারপরে এর অসিফিকেশন সেন্টার কোথায়, এটা কী টাইপের বোন, মানে বোনস থেকে এরকম কয়েকটা 7-8টা জিনিস আপনাকে গুছায় পড়তে হবে। বোনস পড়া হয়ে গেলে জয়েন্টস পড়তে হবে। বডিতে আপনি যে কোনো জয়েন্ট সম্পর্কে পড়েন না কেন, জয়েন্ট মানে আপনাকে ফার্স্টে পড়তে হবে কী টাইপের জয়েন্ট, কোন কোন বোনস নিয়ে জয়েন্টটা হয়েছে, এই জয়েন্টের মুভমেন্টগুলো কী কী মুভমেন্ট হইতে পারে একটা জয়েন্টে, এবং প্রাইম মুভার মানে একটা জয়েন্টের মুভমেন্ট। যেমন আমি শোল্ডারটাকে অ্যাবডাক্ট করছি এখন, তো শোল্ডার জয়েন্টের অ্যাবডাকশন হয়তো বডিতে 4-5টা মাসল করতে পারে, কিন্তু একটা মাসল হলো মেইন যে অ্যাবডাকশনটা শুরু করে বা করে, সো সেটাকে বলে হলো প্রাইম মুভার। তাহলে প্রাইম মুভার কারা, প্রাইম মুভারের নার্ভ সাপ্লাই, জয়েন্টের স্টেবিলিটি দেওয়ার জন্য বা জয়েন্টের সাথে রিলেটেড কিছু ইম্পর্টেন্ট লিগামেন্ট, ক্যাপসুল। কোনো জয়েন্টের ভিতরটা ইন্টেরিয়রটার কিছু স্পেশাল প্রপার্টি থাকে, যেমন আমাদের যদি আমরা নি জয়েন্টে চিন্তা করি, তাহলে নি জয়েন্টের ভিতরে কার্টিলেজ থাকে, ক্রুশিয়েট লিগামেন্ট থাকে, মেনিসকাস থাকে। তারপর আমাদের টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের মাঝখানে একটা ডিস্ক থাকে হাইলিন কার্টিলেজের, যেটা জয়েন্টকে 2 ভাগে ভাগ করে। প্রতিটা জয়েন্টেরই এরকম টুকটাক কিছু কম বেশি স্পেশাল ফিচার থাকে, যেটা আপনাকে এইভাবে মার্ক করে ফেলতে হবে। আর যদি কোনো জয়েন্টে এরকম ফিচার না থাকে, ফিচারলেস হয়, তাহলে ওই পয়েন্টটাকে আপনি অমিট রাখেন, ক্রস রাখেন, ঠিক আছে। তারপরে জয়েন্টের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। সো এইভাবে যদি আপনি পড়াটাকে গুছাই নিয়ে আসেন, তাহলে দেখেন আপনার পড়াটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেল প্রথম যখন পড়বেন। ওকে, দেন আমাদের জানতে হবে ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড মেজর নার্ভস। এটা হলো একটা 3 স্টার টপিক। এখান থেকে আমাকে অবশ্যই ব্র্যাকিয়াল প্লেক্সাস ড্র অ্যান্ড লেভেল করতে জানতে হবে, হোয়াট ইজ আর্বস পালসি, হোয়াট ইজ রিস্ট ড্রপ, এবং যে মেজর নার্ভগুলো আছে আপার লিম্বের, যে এক্সিলারি, মাস্কুলোকিউটেনিয়াস, রেডিয়াল, মিডিয়ান, আলনার, এই নার্ভগুলার রুট ভ্যালু, এদের ফর্মেশন কিভাবে হচ্ছে, কোথায় ফর্মেশন হচ্ছে, এদের কোর্স, কোন কোন মাসেলকে সাপ্লাই দেয়, এবং এদের ইনজুরি হলে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এই জিনিসগুলো এই সিরিয়ালি আমাদেরকে পড়তে হবে। প্রতিটা নার্ভের জন্যই এভাবে যদি আমরা পয়েন্ট করে ফেলি, পয়েন্ট আকারে করে ফেলি, তাহলে দেখেন আপনি কিন্তু কম্পেয়ারও করতে পারবেন। মানে এই পয়েন্টটা যদি আপনি একটা সাদা পেজে নিয়ে, পেজে ধরেন এই 5টা নার্ভ, একটা বড় একটা কাগজ নেন, নিয়ে আপনি 5টা ভাগে ভাগ করেন, নিয়ে প্রতিটা নার্ভের জন্য রুট ভ্যালু, কোর্স, ব্রাঞ্চেস, মাসেলস সাপ্লাইড, তারপরে ইফেক্ট অফ ইনজুরি, এইভাবে যদি লিখে ফেলেন, তাহলে পরীক্ষার আগের রাতে দেখবেন মনে করাটাও আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। ওকে, তাহলে এরপরে চলে আসছে হলো আমাদের আর্ম, ফোরআর্ম অ্যান্ড হ্যান্ড। এখান থেকে আমাদের পড়তে হবে হলো ইম্পর্টেন্ট মাসেলগুলো, এবং ইম্পর্টেন্ট মাসেলগুলার অরিজিন, ইনসার্শন, নার্ভ সাপ্লাই এবং এর ফাংশনগুলো। আপনি এতক্ষণ কিন্তু বোনস পড়ে আসছেন, জয়েন্টস পড়ে আসছেন, তো যখন পড়তে যাবেন তখন দেখবেন যে অনেক কিছু কিন্তু মিলবে, অনেক কিছু অনেক সিমিলার হবে, এবং আপনার জন্য জিনিসটা মানে ইজিয়ার হয়ে যাবে, ইজি প্যালেটেবল হবে। আমরা প্রায় লাস্টের দিকে চলে আসছি। এরপরে আসছে হলো বাকি আছে আমাদের আর্টারি অফ দ্য লোয়ার লিম্ব। আর্টারি অফ দ্য লোয়ার লিম্ব পড়তে হলে আপনাকে শুরু করতে হবে কিন্তু সেই হার্ট থেকে, একদম আর্চ অফ দি আওর্টা থেকে শুরু করতে হবে। আর্চ অফ দি আওর্টা থেকে আমাদের রাইট সাইডে আসবে প্রথমে ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক। এই ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে আসবে আমাদের রাইট কমন ক্যারোটিড, যেটা নেকে চলে যাবে, রাইট সাবক্লেভিয়ান আসবে। এই রাইট সাবক্লেভিয়ানটা আর্টারিটা যখন ফার্স্ট রিবের আউটার বর্ডারে যাবে, ফার্স্ট রিবের আউটার বর্ডার পর্যন্ত ওর নাম থাকবে হলো সাবক্লেভিয়ান আর্টারি। আর ফার্স্ট রিবের আউটার বর্ডার থেকে টেরিস মেজর মাসেলের লোয়ার বর্ডার পর্যন্ত ওদের নাম থাকবে ব্র্যাকিয়াল আর্টারি। টেরিস মেজরের লোয়ার বর্ডার থেকে শুরু করে নেক অফ রেডিয়াস পর্যন্ত ওদের টেরিস মেজরের লোয়ার বর্ডার পর্যন্ত নাম হবে এক্সিলারি আর্টারি। এক্সিলারি আর্টারি পরে হবে ব্র্যাকিয়াল আর্টারি নাম, ঠিক আছে। তাহলে প্রথমটুকু হলো নাম সাবক্লেভিয়ান আর্টারি, তারপরের টুকুর নাম হলো এক্সিলারি আর্টারি, তারপরের টুকুর নাম হলো ব্র্যাকিয়াল আর্টারি, তারপরে রেডিয়াল অ্যান্ড আলনার আর্টারি। তাহলে দেখেন একই আর্টারি বিভিন্ন লোকেশনে বিভিন্ন নাম নিচ্ছে, রাইট। তাহলে শুরু থেকে আউটার বর্ডার অফ ফার্স্ট রিব পর্যন্ত ওর নাম হলো সাবক্লেভিয়ান আর্টারি। আউটার বর্ডার অফ ফার্স্ট রিব থেকে টেরিস মেজরের লোয়ার বর্ডার পর্যন্ত ওর নাম হলো এক্সিলারি আর্টারি। আবার টেরিস মেজরের লোয়ার বর্ডার থেকে নেক অফ রেডিয়াস পর্যন্ত ওর নাম হচ্ছে ব্র্যাকিয়াল আর্টারি। আবার এখানে সে দুইটা ভাগ হচ্ছে, আবার এখানে পামার আর্চ সুপারফিশিয়াল এবং ডিপ পামার আর্চ হচ্ছে। তাহলে পুরো জিনিসটা পড়ার পরে আপনি প্রথমে যদি একটা গ্লোবাল পিকচার মাথার মধ্যে নিয়ে নেন যে হ্যাঁ এইটা এরকম, জিনিসটা পুরো জিনিসটা এরকম,
এরপরে আমি এবার এটার ডিভিশনগুলো পড়বো যে হ্যাঁ সাবক্লেভিয়ান আর্টারি 3টা পার্ট, একটা মাসেল মাঝখানে থেকে একে 3 পার্টে ভাগ করছে, ব্র্যাকে এক্সিলারির 3টা পার্ট, এটাও একটা মাসেল, একে 3 পার্টে ভাগ করছে, এই পার্টের ব্রাঞ্চ এটা, ওই পার্টের ব্রাঞ্চ ওইটা। তাহলে এইভাবে যদি আপনি করে নেন, ভাগ করে নিয়ে পড়েন, তাহলে দেখেন পড়াটা কত ইজি অ্যান্ড প্যালেটেবল হয়ে যায়। সেম ফর ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজ পড়ার সময় আমাদেরকে দেখতে হবে যে কোনটা হচ্ছে সুপারফিশিয়াল ভেইন, কিছু ভেইন হলো ডিপ ভেইন। সুপারফিশিয়াল ভেইনগুলোর ড্রেনেজ একরকম, ওগুলো কোথায় যে মিট করে, ডিপ ভেইনগুলো সবসময় আর্টারিকে অ্যাকম্পানি করে, এই জন্য এদেরকে বলা হয় হলো ভেনা কমিটেন্স। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কিন্তু মোটামুটি আপার লিম্ব থেকে আমাদের কি কি পড়তে হবে আমরা একটা গ্রস একটা ধারণা পাইলাম, একটা ওভারভিউ পাইলাম, এবং পরীক্ষায় কী কী কোয়েশ্চেন আসে সেই জিনিসগুলো আমাকে মাথায় নিয়ে তারপরে পড়তে হবে, এবং কনসেপ্ট ক্লিয়ার রেখে একদম যে জিনিসগুলো পরীক্ষায় বারবার আসে ওই জিনিসগুলো বারবার রিভিউ করতে হবে, যে জিনিসগুলো কম আসে ওগুলোও স্বচ্ছ ধারণা থাকতে হবে, যেন পরীক্ষায় কোয়েশ্চেন যদি একটু কঠিন হয় বা একটু আনকমন আসে তখনও যেন আমরা ঘাবড়ে না যাই। ভেরি সুন আমরা এই প্রতিটা সাবজেক্টের উপরে আমরা ডিটেল টপিক ওয়াইজ আলাদা আলাদা ক্লাস থাকবে, এবং প্রতিটা ক্লাসে আমরা এই যে যেভাবে পড়ানোর কথাটা বললাম আমরা ঠিক ওইভাবে আপনাদের সামনে পুরো টপিকগুলো নিয়ে আসব, এবং ডেফিনেটলি ওগুলা থেকে আপনাদের অনেক বেশি উপকার হবে এবং কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং সবথেকে বড় কথা যেটা মেইন দরকার, ইজিলি পরীক্ষা পাস, সেই জিনিসটা ইনশাল্লাহ আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এবং আপনাদের মানে কোনো টপিক নিয়ে যদি স্পেশাল কোনো ক্ল্যারিফিকেশান দরকার হয়, এনিথিং, প্লিজ আমাদেরকে জানাবেন, ডু লেট আস নো। আর এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো, আরও ইন ফিউচার আপনারা আরও কী কী ভিডিও আমাদের কাছ থেকে চান, কোনগুলো আগে চান আর্লি, ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। তো 365 মেডিকেল স্কুলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ক্লাসটাতে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের সামনের যে প্রোগ্রামগুলো আপনাদেরকে নিয়ে সেগুলোতেও আপনাদেরকে আমরা পাশে পাবো। সবাইকে ধন্যবাদ।